গুড মর্নিং। গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ সানডে, আর সানডে মানে স্পেশাল কিছু তো বানাতেই হবে। তাই আজকে আমি দুটো স্পেশাল আইটেম বানাবো, আর সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করে নেব। তো চলো শুরু করা যাক। কি করছো? ঢোল বাজাচ্ছো? তোমার এটা পছন্দ হয়েছে? বাজাও। আর একটু বাঁশিটাও বাজিয়ে শোনাও। চলো কিচেনে যাই, তুমি ওখানেই খেলো, আমি রান্নাটা করে নিই। আজকে বানাবো চিকেন ভর্তা। তার জন্য আমি চিকেনটাকে কিমা বানিয়ে নিয়েছি এবং ওভারনাইট আমি দই, এতে 2 চামচ মতো দই দিয়েছি, আদা রসুন বাটা 1/2 চামচ, নুন, হলুদ আর অল্প একটু সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর কুচিয়ে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা। ব্যাস, এটা হবে চিকেন ভর্তার আইটেম। আর এর সাথে বানাবো চিকেন কোরমা। তার জন্য চিকেনটাকে আমি রাত্রিরেই ভালো করে ধুয়ে নিয়ে 4 চামচ মতো দই, আদা রসুন বাটা 2 চামচ, নুন, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে ওভারনাইট রেখে দিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি বেরেস্তা বানাবো বলে। আর এটা রান্নার জন্য লাগছে টক দই, আর লাগবে কাঁচা লঙ্কা, কাজু বাদাম 4টে আর 4 মগজ। প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেবো। পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। এবার ক্যাপসিকামটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, আর সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। সম্পূর্ণ রান্নাগুলো আমি নিজের মতো করে একদম ঘরোয়া পদ্ধতিতেই বানাবো, যাতে তাতুনেরও খেতে ভালো লাগে। আমি সাধারণত তাতুনকে বাইরের খাবার একেবারেই অ্যালাউ করি না, আমি সমস্ত কিছু চেষ্টা করি নিজের মতো করে বাড়িতেই তৈরি করার। আমি তো এদিকে রান্না করছি আর অন্যদিকে তাতুন কি করছে তোমরা দেখো। এই যে, তুমি কি করছো? থালা বাসন ঘোরাচ্ছে। আচ্ছা, রান্না করতে করতে তাতুনের বদমাইশিটাও চলতেই থাকে। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে চিকেন কিমাগুলোকেও এর মধ্যে ঢেলে দিচ্ছি। এতে যেহেতু আদা রসুন সমস্ত কিছুটা দেওয়া আছে, তাই আলাদা করে আমি কিছু এতে অ্যাড করব না, শুধু স্বাদ মতো নুনটা অ্যাড করব। এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা এবার হতে দেবো। আমার বেরেস্তাটাও রেডি। এবার আমি এই মিক্সিং বলে বেরেস্তাটাকে দিয়ে দিচ্ছি। এটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিলেও হয়, আমি মিক্সিতে একেবারে একটু পেস্ট করে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা আর দেব কাজু, 4 মগজ আর কিশমিশ, আর 2 চামচ টক দই। যেহেতু মাংসটাতে আমার আগের থেকেই 4 চামচ টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই এতটুকুই দিলাম। এই বেরেস্তা ভাজা তেলটার মধ্যেই আমি চিকেনটাকে বানিয়ে নেবো। আমি গোটা গরম মশলার জায়গায় না এই গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম সানরাইজের, এটাই আমার গোটা গরম মশলার কাজ করবে। এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। অনেকে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি আলাদাভাবে এতে দেয়, তো আমি ওই বেরেস্তাটা দিয়েই বানাবো। আমি আলাদা করে আদা রসুন পেঁয়াজ আর কিছু এতে অ্যাড করবো না, যা করার আগে থেকে যেটুকু করে রেখেছি ওটাই থাকবে। চিকেনটাকে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য রান্না হতে দিয়ে দেবো, আর অন্যদিকে আমি মশলাটাকে তৈরি করে নেবো। 10 মিনিট পরে আমি এর ঢাকাটা খুলে এতে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য রান্না করতে রাখবো। এটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এই যে এদিকে আমার মশলাটা রেডি, আর এই যে চিকেনটা এরকম মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আমি এটাকে একটুখানি সামান্য জল দিয়ে, যেহেতু মশলাটা লেগেছিল, সেটা দিয়ে দিলাম। অনেকে বেরেস্তাটাকে আলাদা করে পেস্ট করে বা আলাদা করে দেয়, আমি ঝটপট রান্নার জন্য সবটা একসঙ্গেই করে নিলাম। যতটা সম্ভব সহজভাবেই বানানোর চেষ্টা করছি। আবারও ভালো করে নাড়া। এবার আমি এর মধ্যে
একটু 1 চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার দিলাম, পরিমাণ মতো নুন। নুন আর ঝালটা যে যেমন খাও সেইভাবে ব্যবহার করো। এবার ওর মধ্যে আমি কিছুটা এই যে 1/2 কাপ মতো দুধ দিয়ে দেবো, আর দেবো এই 1/2 চামচ মতো একটু চিনি। কোরমা সাধারণত একটু মিষ্টি মিষ্টি ধরনেরই হয়। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই থাকবে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য আবারও চাপা দিয়ে রান্না হতে দেবো। আর অন্যদিকে আমাদের চিকেন ভর্তাটাও একদম রেডি, জলটাও প্রায় শুকিয়ে গেছে। তো এই সময়টাতে আমরা এর মধ্যে অ্যাড করব এই যে আমি কিছুটা টমেটো সস আর সয়া সস একসাথে নিয়ে নিয়েছি। এতে অনেকে চিলি সসও দেয়, আমি চিলি সসটা আর দিচ্ছি না, যেহেতু ওতে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, এবার ঝাল হয়ে যেতে পারে, সেই জন্য চিলি সসটা আর দেবো না। তো এই টমেটো সস আর সয়া সসটাকে মিলিয়ে নিলাম, আর এইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বাস 2-1 মিনিট একটু নাড়াচাড়া করবো, বাস 2 মিনিট একটু রান্না করতে দেবো। আর অন্যদিকে দেখো তাতুন কি করছে, এবার একটু তাতুন কথা বলতে চাইছে, ওর কথাও একটু সবাই শোনো। কি করছো তুমি? বাবা কি করেছে বলো, তুমি কি বলতে চাইছিলে বলো। হ্যাঁ বলো, তুমি কি কথা বলবে, একটু তাড়াতাড়ি করে বলে দাও। আমি খেলনাটি খেলছি কিন্তু মাম্মা মাকে চাইছে চিনি। আমাদের চিকেন ভর্তাটা একদম রেডি। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবং নামানোর আগে উপর থেকে কিছুটা ধনেপাতা। এবার তাতুন যাবে স্নান করতে, তাই না? হ্যাঁ চলো। আচ্ছা তুমি কি খাবে এখন? ভাত খাবো। ভাত খাওয়ার আগে এখন তো একটু গ্লুকন-ডি খেতে হবে না? এই যে আমাদের চিকেনটা একদম রেডি। এরকম হালকা একটু গ্রেভি রাখবো, কারণ ভাতের সাথে তো খেতে হবে। নামানোর আগে এতে অল্প একটু গরম মশলা, 1 টিস্পুন ঘি, একদম রেডি। এবার পরিবেশন করব। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার দুপুরের খাবারের পর্ব। তো খাবারও বাড়া হয়ে গেছে, আর তাতুনও ওইদিকে টেবিলে বসে পড়েছে খাবার খাবে বলে। তা আজকে রবিবারের মেনুতে তোমরা কে কি বানালে জানিও কিন্তু। চলো। তাতুন খাবার খাওয়ার জন্য একদম রেডি। না দেখো, নাও খাও। আচ্ছা তুমি আগে খাবারগুলো খেয়ে আমাকে বলো তো কেমন হয়েছে। আগে ওই চিকেন ভর্তা খাও। চিকেনটা হ্যাঁ খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। আর এই চিকেনটা খাও, এইটা বাটির চিকেনটা খাও, বাটির মধ্যে যে চিকেনটা আছে ওটা খেয়ে বলো কেমন হয়েছে। বলতা খাও। হ্যাঁ আমার তো আজকে বলাই হয়নি, আজকে রবিবার হলেও শান্তনু আজকে একটু পার্সোনাল কাজে বাইরে গেছে, ওর ফিরতে প্রায় সন্ধে হয়ে যাবে। তো আমরা এখন আমাদের লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট করব। আর তাতুন সেই সকাল থেকেই প্রায় বাবা কখন আসবে সেই বলতে বলতে মাথা তো একদম খারাপই করে দিচ্ছে। তো এখন আমরা অপেক্ষা করব ওর পাপা কতক্ষণ আসে। আর আজ দেখ মামা পাপা এসে গেছে, আর তোমার জন্য কি নিয়ে এসছে দেখো। এসো কটা ঘুমিয়েছো? কটা ঘুমিয়েছো? 3টে ঘুমিয়েছো, 8টা বাজে কত ঘুমিয়েছো? পুরো ঘুমে গেছো? এইটা চাই? কোনটা? এটা বলেছিলে? এই জাম্প বলেছিলে? দেখি দাও, লাইক এন্ড সাবস্ক্রাইব বলে দাও। হ্যালো বন্ধুরা, পাপা এসে গেছে, আমার জন্য কি এনেছে, কি মজা কি মজা। কি এনেছে মা? তো এই ছিল আজকের একটা ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো। ঠিক আছে, সবাইকে কিসি দিয়ে দাও। আর কি বলতে হয়? লাভ ইউ অল। অলওয়েজ না, লাভ ইউ অল। Love you all.